আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। সারা দেশের সঙ্গে রাজ্য ৭৫তম সাধারণতন্ত্র দিবস পালিত হচ্ছে। রেড রোডে আয়োজিত মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উন্মোচনের মাধ্যমে কুচকাওয়াজের সূচনা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর ভারতীয় স্থলসেনা, নৌসেনা, বিমান বাহিনী, কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের জওয়ানদের বর্ণময় কুচকাওয়াজে তিনি অভিবাদন গ্রহণ করেন। রেড রোড থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। বাংলার নানা প্রান্তের বিচিত্র সাংস্কৃতিক সম্পদকে তুলে ধরা হলো রেড রোডে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে। রাজ্যের বিভিন্ন জেলা স্কুলের পড়ুয়া এবং রাজ্য সরকারের লোক প্রসার প্রকল্পের শিল্পীরা তুলে ধরলেন রাজ্যের বর্ণময় সাংস্কৃতিক ঐতিহ্য। ধর্ম যার যার, উৎসব সবার। তথ্য সংস্কৃতি দপ্তরের এই ট্যাবলোর মাধ্যমেও সম্প্রীতির বার্তা দেওয়া হলো রেড রোডের অনুষ্ঠান থেকে। এছাড়া রাজ্যের বিভিন্ন প্রকল্প যেমন সেফ ড্রাইভ সেফ লাইফ, পথশ্রী ইত্যাদি ট্যাবলো ছিল দর্শনীয়। এ পর্যন্ত রাজ্যে জিআই তকমা পাওয়া ২৭টি পণ্যকে এবছর রেড রোডের কুচকাওয়াজে তুলে ধরা হয় সেনাবাহিনীর সামরিক সম্ভার। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে সাধারণতন্ত্র দিবস। জাতীয় পতাকা উন্মোচন করেন জেলা শাসক ও প্রশাসনিক কর্তারা। সাধারণতন্ত্র দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ পুলিশ পদক পাচ্ছেন রাজ্যের ২২ জন আধিকারিক। অসাধারণ দক্ষতার সঙ্গে কাজের জন্য পুরস্কার পাচ্ছেন ২ জন এবং মেরিটোরিয়াস সার্ভিস পুরস্কার পাচ্ছেন রাজ্যের ২০ জন পুলিশ কর্মী ও আধিকারিক। ৭৫তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আজ কলকাতা পুরসভা ভবনে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উন্মোচন করেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতার মেট্রো রেল ভবনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাধারণতন্ত্র দিবস উদযাপন করা হয়। জাতীয় পতাকা উন্মোচন করেন কলকাতার মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। কলকাতার আকাশবাণী ভবনেও আজ যথোচিত মর্যাদার সঙ্গে ৭৫তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করা হয়েছে। প্রোগ্রাম এক্সিকিউটিভ ও নিরাপত্তা আধিকারিক বিজয় কুমার ঝা জাতীয় পতাকা উন্মোচন করেন। উপস্থিত ছিলেন সংবাদ বিভাগের বার্তা সম্পাদক কল্যাণ লাহা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মীবৃন্দ। রাজ্য বামফ্রন্টের তরফে আজ যথোচিত মর্যাদায় সাধারণতন্ত্র দিবস পালিত হচ্ছে। কলকাতায় হাজরা মোড়ে কেন্দ্রীয়ভাবে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং ফ্রন্টের শরিক দলগুলির নেতৃবৃন্দ। সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হয় অনুষ্ঠান মঞ্চ থেকে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত যখন এগোচ্ছে, রাজ্য ক্রমশ পিছিয়ে পড়ছে বলে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করেছেন। আজ একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, রাজ্য থেকে একে একে শিল্প চলে যাচ্ছে। বধূ ও নারী নির্যাতনে রাজ্য এখন সবার আগে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে রাজ্যকে গড়ে তোলার আহ্বান জানান সুকান্ত বাবু। সঙ্গীত ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য এবার পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন প্রখ্যাত ভাদু সঙ্গীত শিল্পী রতন কাহার। তাঁর এই সম্মান প্রাপ্তিতে আপ্লুত রাঙামাটির মানুষ। আকাশবাণী ও দূরদর্শনে বিভিন্ন সময় লোকসঙ্গীত পরিবেশন করেছেন বিশিষ্ট এই শিল্পী। সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ বীরভূম জেলা সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য রতন কাহার এর আগে নটরাজ সম্মানে ভূষিত হয়েছেন। গতরাতে সংস্থার তরফে তার বাড়িতে গিয়ে শিল্পীকে সম্মাননা জ্ঞাপন করা হয়। আমি তোমার সঙ্গে যাই গো, রাম বনে যাই, লক্ষণ কাঁদে ভাই। ও রামের মা গো, আজ কি রামের দিবস, চৌকাঠাতে ও লেখাই আছে গো। রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে বাঁকুড়ার বিষ্ণুপুরে আজ শুরু হচ্ছে বিষ্ণুপুর সঙ্গীত উৎসব। দেশ বিদেশের ঘরানা সঙ্গীতের বিশিষ্ট শিল্পীরা পোড়ামাটির হাট প্রাঙ্গণে আয়োজিত সঙ্গীত উৎসবে অংশ নিচ্ছেন। চলবে আগামী ২৮ তারিখ পর্যন্ত। পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই রাজ্য জুড়ে ফের শীতের আমেজ। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা না থাকায় তাপমাত্রা আরও কমবে বলে মনে করা হচ্ছে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রঞ্জি ট্রফি ক্রিকেটের প্রথম ম্যাচে বাংলা অসমের মুখোমুখি হয়েছে। টসে জিতে অসম বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। মধ্যাহ্নভোজের বিরতিতে বাংলা ৪ উইকেটে ৮৩ রান করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।